সি ভাষার সুইচ স্টেটমেন্ট, এই সুইচ স্টেটমেন্ট কাজে লাগিয়ে কিন্তু অনেক কাজ করা হয়। সো এই সুইচ স্টেটমেন্টটা কি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সুইচ কি, ফার্স্ট অফ অল আপনার বুঝতে হবে সুইচ কি। সুইচ হলো সি প্রোগ্রামের একটি ডিসিশন মেকিং সিদ্ধান্ত। যেমন ধরেন ইফ এলস সাহায্যে আমরা কি করি, ডিসিশন মেকিং করি। সেখানে আমরা দুইটা ব্লক থাকে, সত্য হলে একটা ব্লক অ্যাক্টিভ হয়, মিথ্যা হলে একটা ব্লক অ্যাক্টিভ হয়। কিন্তু সুইচের ক্ষেত্রে কিন্তু একাধিক ব্লক থাকে। যখন একটি ভেরিয়েবলের মান অনুযায়ী একাধিক বিকল্প অপশন থেকে একটি নির্দিষ্ট কাজ নির্বাচন করতে হয় তখন সুইচ ব্যবহার করা হয়। সহজ ভাষায় একই ভেরিয়েবলের বিভিন্ন সম্ভাব্য মানের জন্য বিভিন্ন কাজ করতে হলে সুইচ কিন্তু ব্যবহার করা হয়। ওকে, তাহলে এটার যে সিনট্যাক্স, সেই সিনট্যাক্সটা হচ্ছে প্রথমে লিখতে হবে সুইচ। হ্যাঁ, সুইচ লেখার পর এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এক্সপ্রেশন বা শর্তটা কিন্তু আমাদের দিতে হবে। দেওয়ার পর এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কেস নাম্বার 1, কেস ভ্যালু 1 যদি সত্য হয় তাহলে কাজ করবে একটা। ব্রেক মানে কি, ব্রেক মানে হচ্ছে পরে চলে যাবে। কেস নাম্বার 2 যদি সত্য হয় তাহলে কাজ করব, যদি মিথ্যা হয় তাহলে পরে চলে যাবে, ব্রেক হয়ে যাবে। পরে কেস মানে কেস ভ্যালু কত 3, যদি কাজ করে ঠিকঠাক তাহলে এখানে কাজ করব, যদি মিথ্যা হয় তাহলে ব্রেক করে পরে চলে যাবে। কিন্তু বাই ডিফল্ট কোনো কেস না মিললে, মানে কোনো কেসে যদি না মিলে তাহলে বাই ডিফল্ট একটা ভ্যালু এখানে শো করব। সো এটা যদি আমরা একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই তাহলে আরও ভালো বুঝবেন। ধরেন সপ্তাহে কত দিন আছে, সপ্তাহে হচ্ছে 7 দিন আছে। তাহলে বাংলাদেশের যে সপ্তাহের বারগুলো সেটা শনিবার থেকে শুরু হয় প্রথম উইকের। তাহলে শনিবার রবিবার, তাহলে শনিবার মানে হচ্ছে আমরা বলতে পারি 1, রবিবার মানে 2, সোমবার মানে 3, মঙ্গলবার মানে 4, বুধবার মানে 5, বৃহস্পতিবার মানে 6 এবং শুক্রবার মানে কত 7। ধরেন এখন এই সুইচ কেস ব্যবহার করে যদি আমি সেই প্রোগ্রামটা লিখি তাহলে সি প্রোগ্রামের যে বেসিক কনসেপ্ট সেটা তো আমরা লিখছি। আর প্রথমে হেডার যে ফাইলটা আছে সেটাকে আমরা কি করছি, হেডার ফাইলটা এখানে কি করছি আমরা ইনক্লুড করছি এবং একটা মেইন ফাংশন নিচ্ছি এবং এই মেইন ফাংশনের ভিতরে আমরা হচ্ছে সুইচ জেন আছে, সুইচ স্টেটমেন্টটা এটাকে আমরা লিখছি। এখন এখানে দেখেন ইনিট নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, সেই ভেরিয়েবলের নাম দিচ্ছি হচ্ছে ডে এবং এটার বাই ডিফল্ট যে ভ্যালুটা আছে সেটা আমরা কত দিছি, 3 দিছি। ডে নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, সেটার বাই ডিফল্ট ভ্যালু আমি কত দিছি, 3 দিছি। এখন ফার্স্ট অফ অল সুইচ, এই যে লিখলাম আমি কত সুইচ, লেখার পর এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমার ভেরিয়েবলের মানটা বসায় দিচ্ছি, এখানে কি ডেটা বসায় দিচ্ছি। তার মানে ফার্স্ট অফ অল কেস 1, কেস 1 কি আসবো, কেস 1-এ যদি কেস এর ভ্যালু দিন আমি 1 দেই তাহলে কেস 1 মানে এতটুকু জায়গায় এক্সিকিউট হবে, এতটুকু জায়গায় এক্সিকিউট হবে। তাহলে কেস এর ভেরিয়েবলের মান যদি 1 থাকে তাহলে প্রিন্ট করবে কি স্যাটারডে মানে হচ্ছে শনিবার। যদি এখানে ভেরিয়েবলের মান 1 না থাকে, অন্য কিছু থাকে, তাহলে সেটা কি করব, ব্রেক করব, ব্রেক করে নিচে নিয়ে চলে যাব। যার পরে কেস 2 হ্যাঁ চেক করব। কেস 2 যদি হয় না, এই যে ভেরিয়েবল ডের যে ভেরিয়েবল আছে এটার মান যদি আমি 2 দেই তাহলে এইটা এক্সিকিউট হবে। যদি 3 দেই তাহলে এরপরের কেসটা এক্সিকিউট হবে। অর্থাৎ এখানে ভেরিয়েবলের মান আমি যেটা দিব সেইটাই কিন্তু এক্সিকিউট হবে। এখন যেহেতু এখানে ভেরিয়েবলের মান দিচ্ছি আমি কত 3, তাহলে কিন্তু এই যে এটা এক্সিকিউট হবে, এইটা ওকে, এটা এক্সিকিউট হবে, কেস নাম্বার 3টা এক্সিকিউট হবে। প্রিন্ট করব কি মানডে, কারণ শনিবারে হচ্ছে 1, রবিবারে হচ্ছে কি 2 এবং হচ্ছে সোমবারে হচ্ছে 3। তাহলে এখানে কি বাসবো, এখানে হচ্ছে মানডে বাসবো। সো এখানে কিন্তু এই কেস যেহেতু আমাদের বার আছে কয়টা, 7টা, তাহলে 7টা আমরা কেস আমি এখানে নিছি। সো সেখানে একজন ইউজার এখানে যত দিবে তত নাম্বারটা এক্সিকিউট হবে। ধরেন আমি এখানে দিলাম হচ্ছে 5, তাহলে 5 দিলে আমার এই যে এই কেসটা এক্সিকিউট হবে। লেখা বাসবে কি ওয়েডনেসডে। আমি যদি 6 দিই, 7 দিই, হোয়াট এভার যদি 7 দিই তাহলে ফ্রাইডে, অর্থাৎ এই কেসটা কি এক্সিকিউট হবে। তো আশা করি বুঝতে পারছেন যে কেস নিয়ে আপনি কিভাবে কাজ করবেন। এবং বাই ডিফল্ট যদি কোনো কিছু না থাকে, আমি যদি জান ডের যে আছে এই ডের ভ্যালু দিন আমি দিন 8 দিই, 9 দিই বা আরও কম দিই বা কোনো কিছু না দেই, তাহলে এখানে লেখা বাসবো কি ডিফল্ট যে ভ্যালুটা সেটা হচ্ছে ইনভ্যালিড ইনপুট, অর্থাৎ ইনপুটটা যে দেওয়া হবে সেটা কি আছে, ইনপুট আছে। ওকে, সো ব্রেক কি, আমি আবার বলতেছি ব্রেক স্টেটমেন্ট সুইচ থেকে বের হয়ে আসা, অর্থাৎ পরবর্তী সুইচে চলে যাওয়া। যদি ব্রেক ব্যবহার না করা হয় তাহলে পরবর্তী কেসগুলোর কোডও চলতে থাকে, একে ফল থ্রুক বলে। দিন পরীক্ষার হলে আসে ফল থ্রুক কি, তাহলে বলবেন যদি ব্রেক ব্যবহার না করা হয় তাহলে পরবর্তীতে কেসগুলোর কোডও চলতে থাকে, একে ফল থ্রুক বলা হয়। সো আশা করি বুঝতে পারছেন সুইচ কি, সুইচ নিয়ে আপনারা কিভাবে কাজ করবেন।